আসসালামু আলাইকুম দর্শক, আমাদের আজকের ভিডিওতে কোনো বোরিং ঘোরাঘুরি নেই। স্পিড বোটের এই ভয়ঙ্কর লাফানো দেখেছেন কখনো? জনমানবহীন এই জায়গাটা, দ্বীপের মধ্যে বিশাল বড় লবণের ক্ষের, এক পাশে বিশাল নীল সাগর, অন্য পাশে আকাশ ছোঁয়া সবুজ পাহাড়। এই জায়গাটা একদম অন্যরকম, বিশাল সব প্রবাল পাথর ছড়িয়ে আছে। জায়গাটা একদম ম্যাজিকের মতো। পাহাড়ের অনেক উপরে এই মন্দির। জীবনে দৌড়ে আমরা সবাই ক্লান্ত, কিন্তু দীর্ঘ এতগুলো বছর পর যখন বাল্যবেলার 7জন পাগল বন্ধু একসাথে হয়, তখন হয় এইরকম একটা ক্রেজি ট্যুর। আমরা 3 দিনের জন্য বেরিয়ে পড়েছি একটা আনপ্ল্যান্ড কক্সবাজার ট্যুরে। আমাদের প্ল্যান একদম সিম্পল: পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আর মেরিন ড্রাইভ ধরে সোজা পাথরের সৈকত পাটুয়ার ট্যাগ। সাথে থাকছে কক্সবাজারের আসল 2 রত্ন সোনাদিয়া দ্বীপের জনমানবহীন সৈকত আর মহেশখালী দ্বীপের রোমাঞ্চ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 3 দিনে যা যা হয়েছে সেটা হয়তো আপনার জীবনেও রিলেট করবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা মিলে ট্যুরে যাওয়ার মজাই আলাদা, আর সেই বন্ধুরা যদি হয় বাল্যবেলার, তাহলে তো কথাই নেই। আজকের ভিডিওতে আমরা 7 জন বাল্যবেলার বন্ধু মিলে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি। রাত 9টায় ঢাকার জ্যাম ঠেলে আমরা এসে পৌঁছলাম বাস কাউন্টারে। আমাদের আজকের এই এক্সাইটিং জার্নিটি হচ্ছে একটি আরামদায়ক স্লিপার বাসে। কিন্তু এত বছর পর সবাই একসাথে হয়েছি, ঘুম কি আর সহজে আসে? 4টা কামরাতেই চলছে এক কামরা থেকে অন্য কামরায় উকিঝুঁকি। সো দর্শক, কর্মব্যস্ততার লাইফে আমরা প্রত্যেকেই এক একটি রোবট। তো এই রোবট থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য আমাদের আজকের গন্তব্য হচ্ছে কক্সবাজার। আমার সাথে আছে সেই আমার বাল্যবেলার অর্থাৎ ছোটবেলার সেই স্কুল লাইফের বন্ধু। তো আমাদের এই বন্ধু মহলের মধ্যে আমরা 7 জন যাচ্ছি আজকে কক্সবাজার, এবং আমরা সবাই যাচ্ছি স্লিপার বাসে। তো ঠিক এই স্লিপারটিতে রয়েছে কামাল, এবং এই পাশে রয়েছে সিরাজ। আর ঠিক আমার পরের যে স্লিপারটি দেখছেন এখানে রয়েছে, ঠিক ওই পাশে রয়েছে নয়ন, আর এই পাশে রয়েছে বাবু। ঠিক আমার পিছনে যে স্লিপারটিতে রয়েছে এটিতে রয়েছে মুন্না, এবং এই পাশে রয়েছে সাউথ আফ্রিকা ফিরোজ, রাজীব। আমাদের মধ্যরাতের যে ভোজনটা ছিল সেটি হচ্ছিল হোটেল আল তাজেস, অর্থাৎ এখানে আমরা যে মধ্যরাতের যে যাত্রা বিরতি ছিল সেখানে এই হোটেলটিতে আমরা এখানে সবাই একত্রিত হয়ে ঠিক যাত্রা বিরতির 20 মিনিট এখানে আমরা বোনা খিচুড়ি এবং গরুর মাংস দিয়ে রাতের খাবার খেয়েছিলাম। তো আমরা মেবি আর কিছুক্ষণের মধ্যেই 1-1.5 ঘন্টার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যাব, এবং যেতে যেতে যা আমরা মজা করছি তা বলার অপেক্ষা রাখে না। অনেক বছর পর আমরা এই বাল্য বন্ধুরা একত্রিত হয়েছি এবং এই প্রোগ্রামটা করেছি, আর সেই উদ্দেশ্যে আমরা এখন কক্সবাজার দিকে যাচ্ছি। শুরু হলো আমাদের স্পেশাল আড্ডা। পুরনো দিনের কত স্মৃতি, কার জীবনে কি চলছে সব নিয়ে চলছে গল্প। সাথে নেই চিপস আর কোল্ড ড্রিঙ্কসের ভাগাভাগি। জানালার বাহিরে ভোরের স্নিগ্ধ আলো, গল্প আর আড্ডার মাঝেই কক্সবাজারের উদ্দেশ্যে ছুটে চলছে আমাদের বাস। কখন যে পৌঁছে গেলাম কক্সবাজারে তা টেরই পাইনি। এই কক্সবাজার 3 দিনের ট্রিপে আমাদের 7 জনের গ্রুপ ট্যুরে সর্বমোট কত টাকা খরচ হয়েছিল তা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এটি আমাদের আজকের প্রথম দিনের ব্রেকফাস্টে ছিল রুটি, ডিম ভাজি এবং ডাল ও সবজি। তো এখানে আমরা সবাই এখন ব্রেকফাস্ট করার জন্য বসছি। এখানে ব্রেকফাস্ট করার পরে আমরা যে হোটেল নিয়েছি সেটিতে উঠবো। আমরা উঠছিলাম কক্সবাজারের পরিচিত হোটেল অ্যাম্বাসিডরে। যেহেতু আমরা 7 জন বাল্য বন্ধু দীর্ঘ সময় পর একসাথে হয়েছি, তাই আমাদের প্রধান শর্তই ছিল আমরা আলাদা থাকবো না। এজন্য আমরা এই হোটেলের পাশাপাশি 2টি অ্যাটাচ
বা কানেক্টিং রুম ভাড়া করেছিলাম। রুমের ভিতরে ঢুকেই আমাদের জার্নির সব ক্লান্তি যেন গায়েব হয়ে গেল। রুম দুটো ছিল একেবারেই ছিমছাম, গোছালো আর ফুল এসি। তবে এখানে সবচেয়ে মজার ও ভয়াবহ ব্যাপার কি জানেন? এই 2 রুমের 7 জনের জন্য ওয়াশরুম ছিল মাত্র একটি। তবে আমাদের এই রুমের সবচেয়ে বড় চমক বা মাস্টারপিস ছিল এই বারান্দাটা। একদম ফুল প্রিপারেশন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় জায়গা লাবণী বিচের উদ্দেশ্যে। শর্টস আর টি শার্ট পরে আমরা যখন একসাথে বিচের বালুর উপর দিয়ে হাঁটছিলাম, মনে হচ্ছিল যেন সেই ছোট্টবেলার পুরনো দিনগুলোতে আবার ফিরে গেছি। টার্গেট একটাই, আজ সাগরের ঢেউয়ের সাথে রীতিমতো যুদ্ধ হবে। প্রচুর পরিমাণে পর্যটক এখানে। তো আমরা ওভারঅল ঘুরতে এসেছি, ভাল লাগছে, আসলে ঘুরছি এবং এনজয় করছি। সেই ছোট্টবেলার 7টি বন্ধু এখানে আমরা একসাথে এসেছি, তো সেক্ষেত্রে খুবই ভালো লাগছে। আমরা এখানে 3 জন রয়েছি আর বাকিরা সমুদ্রে নেমে গেছে। আমার ঠিক পিছনে 2টা বন্ধু রয়েছে, এই যে 2 জন, বাকিরা সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করছে এখন। তো ওভারঅল খুবই ভালো লাগছে কক্সবাজারে। এখন আমরা চলে এসেছি কক্সবাজারের ঐতিহ্যবাহী সেই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। প্রত্যেকে আমরা এসেছি, আসলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এখন যাব এবং ঘুরে ঘুরে দেখব। এখানে সবাই রয়েছে, তো আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে এসেছি, এখন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে যাব। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এন্ট্রি ফি ছিল প্রতিজন 300 টাকা করে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে ঢুকতেই প্রথমে আমাদের একটি গ্রুপ ছবি তুলে নিল এখানকার ফটোগ্রাফার। আপনারা ইচ্ছা করলে আপনাদের তোলা ছবি এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। ছবি ওয়াশ করে এবং লেমিনেটিং করে দেওয়া হয়, এজন্য আপনাকে পেমেন্ট করতে হবে 200 টাকা। এখানে পিরানা মাছ থেকে শুরু করে নানা প্রজাতির অনেক রকম সামুদ্রিক মাছ রয়েছে। এই আনকমন সামুদ্রিক মাছ দেখার জন্য এখানে প্রচুর পর্যটক এসে থাকেন। এখানকার সবচেয়ে সেরা পার্ট হচ্ছে এই আন্ডার ওয়াটার টার্নেলটা। কাচের টার্নেল দিয়ে যখন হাঁটছিলাম মনে হচ্ছিল সত্যি সমুদ্রের নিচে কোনো আন্ডার ওয়াটার টার্নেল দিয়ে হেঁটে যাচ্ছিলাম। প্রায় অনেক সময় এই জলের রাজ্যে হারিয়েছিলাম আমরা। বন্ধুদের সাথে কক্সবাজার ট্যুরে এসে সাগরের বিশালতা দেখার পাশাপাশি এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘুরে দেখাটা আমাদের ট্রিপের একটি অন্যতম সিদ্ধান্ত ছিল। এক পাশে আকাশছোঁয়া সবুজ পাহাড় আর অন্য পাশে নীল সমুদ্রের বিশাল গর্জন। পৃথিবীর সবচেয়ে সুন্দর রাস্তা মেরিন ড্রাইভ ধরে আমাদের দ্বিতীয় দিনের ক্রেজি জার্নি এগিয়ে চলছে। মেরিন ড্রাইভের এই বুক চিরে আমাদের প্রথম স্টপেজ ছিল পাহাড় আর সাগরের অপূর্ব মিতালি হিমছড়িতে। আমরা এখন কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিনে চলে এসেছি হিমছড়িতে। আমরা হিমছড়িতে পাহাড় এবং সমুদ্রের মিতালির মায়াবী আসল সৌন্দর্য হিমছড়িতেই উপভোগ করেছিলাম। এই সৌন্দর্যের মাঝে আমাদের কিছু ড্রোন শটও নিয়েছিলাম। হিমছড়ির মায়াবী সৌন্দর্য উপভোগ করে আমরা কিন্তু থেমে থাকিনি। আমাদের গন্তব্য ছিল আরও কিছুটা দূরে, তাই হিমছড়ি থেকে আমরা মেরিন ড্রাইভের সেই জাদুকরী রাস্তা ধরে আমরা সোজা চলে এলাম কক্সবাজারের এক লুকায়িত থাকা সৌন্দর্যের কাছে, যার নাম পাটুয়াটেক সি বিচ। কক্সবাজারের অন্যান্য বিচের চেয়েও এই জায়গাটা একদম আলাদা। সো এখন আমরা চলে এসেছি, এটি হলো পাটুয়াটেক বিচ, অর্থাৎ এর সামনে রয়েছে, ঠিক আমার সামনে যে বিচটি সেটা হলো ইনানি বিচ। ইনানি বিচ বের হয়ে মিনিমাম 3 কিলোর মতো অতিক্রম করে যখন সামনের দিকে
আসবেন তখন এই বীজটি পড়বে। তো এই বীজটি অনেক সুন্দর, ঠিক ইনানি বিচের মতোই। এখানে অনেক পাথর রয়েছে সেন্ট মার্টিনের মতো, ঠিক সেন্ট মার্টিনের মতো এখানে অনেক, এই বিচে অনেক পাথর রয়েছে। তো ইনানি বিচেও রয়েছে, কিন্তু এখানে পাথরের পরিমাণ দেখছি একটু বেশি, ইনানি বিচ থেকে একটু বেশি। তো ওভারঅল বীজটি আমার কাছে খুবই ভালো লাগছে, এই বীজটি খুবই সুন্দর লাগছে, কারণ বিকেলে বেলায় আর এইখান থেকে এই বীজ থেকেই কিন্তু আপনার সূর্যাস্ত দেখা যায়, যেটা আমি জানি লোকাল যারা বলছে যে এখান থেকে সূর্যাস্ত খুব ভালোভাবে দেখা যায়। তো আমি ঠিক সূর্যাস্তের আগে এখানে এসেছি, আসলে এই বীজটি দেখবো, জাস্ট সূর্যাস্ত দেখে তারপর এখান থেকে আবার সামনে ইনানি বিচে যাব। বিশাল সব প্রবাল পাথর আর স্বচ্ছ জলের কারণে পাটুয়ারটেককে অনেকেই কক্সবাজারের সেন্ট মার্টিন বলে থাকেন। আমরা বেশ কিছুটা সময় পার করেছি এই পাথরের সৈকতে। প্রবাল পাথরের গায়ে আছড়ে পড়া ঢেউ, চারদিকের অদ্ভুত নীরবতা আর বন্ধুদের সাথে কাটানো এই কোয়ালিটি টাইম সব মিলিয়ে পাটুয়ারটেকের এই বিকেলটা আমাদের ট্যুরের অন্যতম সেরা একটি মেমরি হয়ে থাকবে। আজ আমাদের কক্সবাজার ট্যুরের তৃতীয় দিন, আর আজকের গন্তব্য কক্সবাজার জেলার আসল দুই রত্ন, রূপকথার মতো সুন্দর সোনাদিয়া দ্বীপ এবং পাহাড় আর সাগরে ঘেরা মহেশখালী দ্বীপ। আজকে আমরা ঘুরে দেখব এই দুই দ্বীপের অজানা কিছু সৌন্দর্য। এই মহেশখালীর উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি আমরা, পিছনে রয়েছে সেই 7 বন্ধু। আর এটি হলো আপনাদের অবশ্যই মহেশখালী যেতে হলে এই 6 নম্বর জেটি ঘাটে আসতে হবে। 6 নম্বর জেটি ঘাট থেকে আপনার স্পিড বোট পাওয়া যায়, স্পিড বোটে করে আপনারা মহেশখালী বা সোনাদিয়া দ্বীপে যেতে পারবেন। ঠিক এখান থেকে, এই গেট থেকে 60টি টিকিট কাটলাম আমরা। টিকিট দাম পড়লো 140 টাকা, পার টিকিট 20 টাকা করে। তো আমরা 7 জন যেহেতু আছি, আমাদের লেগেছে 140 টাকা। তো আমরা সবাই এখন যাচ্ছি সেই জেটি ঘাটের উদ্দেশ্যে, এবং এখান থেকে স্পিড বোটটা ভাড়া করব। ভাড়া করে আমাদের যে গন্তব্য মহেশখালী, সেই মহেশখালীর দিকে যাত্রা করবো ইনশাল্লাহ। তারপরে ট্যুরে আজকে শেষ দিন, কিন্তু দারুণ একটা ফিলের নেওয়ার জন্যই যাচ্ছি। আশা করি ট্যুরের সর্বশ্রেষ্ঠ ট্যুরটি হবে আজকেই। সবার কাছে আশা করছি সবাই সোনাদিয়া দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুত। সবার মুখে হাসি, সেই হাসিটি আমি আজকে দেখতে পেরেছি সবার মুখে। তবে জানি না বাকি রাস্তাটুকু কেমন হবে, ইনশাল্লাহ আশা হবে এনজয়, খুবই ভালো মতো এনজয় করতে পারবো ইনশাল্লাহ। সে আশাতেই রওনা হচ্ছি। আল্লাহ জানি আমাদের সহি সালামতে সোনাদিয়া দ্বীপ এবং মহেশখালী দ্বীপ দেখে আবার এখানে ফিরে আসার সুযোগ করে দেন ইনশাল্লাহ। বাতাসের শোষো শব্দ আর সাগরের উত্তাল ঢেউ সব মিলে একটা অন্যরকম থ্রিল বা রোমাঞ্চ কাজ করছিল সবার ভিতর। এই সোনাদিয়া দ্বীপ ভ্রমণ সাধারণ কোনো ট্যুর নয়, এটা রীতিমতো একটা পিওর অ্যাডভেঞ্চার। ফাইনালি এখন আমরা চলে এসেছি সোনাদিয়া দ্বীপ। এখন আমরা এখানে নামবো এবং এই সুন্দর দ্বীপটি ঘুরে দেখব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। থাকতে পারেন আমাদের সাথে। খুবই সুন্দর এই দ্বীপটি, আমি শুনেছি। তো যদিও এটি সমুদ্রের মাঝখানে খুব সুন্দর একটি দ্বীপ। তো এখন এখানে আমরা নামবো এবং সবাই নামছে, আমরা নেমে এখানে আসলে ঘুরে ঘুরে দেখবো এই দ্বীপটি। স্পিডবোট থেকে যখন আমরা এই জনমানবহীন দ্বীপে পা রাখলাম, মনে হলো এ যেন অচেনা কোনো দ্বীপে এসে পড়েছি। কক্সবাজারের সুগন্ধা বা কলাতুলি বিচের মতো এখানে কোনো মানুষের ভিড় নেই। মাশাআল্লাহ, বিস্তীর্ণ বালুচর,
স্বচ্ছ নীল জল আর বিশাল ঝাউবন, সব মিলিয়ে পুরো দ্বীপটি যেন তার প্রকৃতির পরশা সাজিয়ে রয়েছে এখানে আসা পর্যটকদের জন্য। আমরা অনেক সময় ধরে এই বালুচরে হাঁটলাম আর অসাধারণ কিছু ড্রোন শট নিলাম। সব মিলিয়ে সোনাদিয়া দ্বীপের অ্যাডভেঞ্চার আমাদের এই কক্সবাজার ট্যুরকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। আমরা এই শুটকি কেনার যে দোকানটি রয়েছে, স্টোরটি রয়েছে, সেটিও আমরা ঘুরে দেখছি এবং সবাই কিন্তু শুটকি কেনার জন্য এখানে এসেছে। দেখি কেমন শুটকির দাম বা কি অবস্থা এখানে সোনাদিয়া দ্বীপে, সেটাই দেখব। এটি একটি শুটকির দোকান, তো সবাই কিন্তু শুটকি কেনায় ব্যস্ত। আসলে এখানে শুটকির দামটা আমার কাছে মোটামুটি একটু বেশিই লাগছে। ওনারা বলতেছে ফ্রেশ, লবণ ছাড়া, একবারে সুন্দর শুটকি। তো ফ্রেশ ঠিক আছে, কিন্তু আমার দামটা একটু এখানে বেশি সোনাদিয়া দ্বীপে মনে হচ্ছে দামটা বেশি নিচ্ছে, কারণ মহেশখালী ও শুটকিপল্লী রয়েছে। সোনাদিয়া দ্বীপে আমরা বেশ কিছু সময় ঘোরাঘুরি শেষে আবার উঠে পড়লাম স্পিড বোটে। এবার আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার জেলার আরেক রত্ন মহেশখালী আইল্যান্ডে। এখন আমরা সবাই সোনাদিয়া দ্বীপ থেকে যাত্রা শুরু করছি মহেশখালীর উদ্দেশ্যে। তো সোনাদিয়া দ্বীপে এখন আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, খুবই ভালো লেগেছে অনেকের কাছে, কয়েকজনের কাছে হয়তো বা ভালো লেগে নেই, কারণ সম্পূর্ণ সোনাদ্বীপে আমরা ঘুরতে পারি নাই, কি নিরাপত্তার স্বার্থে আমরা পুরাটা ঘুরতে পারি নাই। তবে এক অংশ দেখে আমরা এখন চলে যাচ্ছি মহেশখালীর উদ্দেশ্যে, আর সবাই এখন যাচ্ছি। এখন আমাদের স্পিড বোটটি সাগরের বুক চিরে ছুটে চলছে পাহাড় আর সাগরে ঘেরা মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে। আমরা মহেশখালীর জেটি ঘাটের এই ব্রিজ দিয়ে হেঁটে চলে আসলাম ইজি বাইক স্ট্যান্ডে, এবং এই ইজি বাইক স্ট্যান্ড থেকে একটি ইজি বাইক ভাড়া করে ঘুরে দেখব মহেশখালীর বিভিন্ন স্পটগুলো। সো আমরা এখন আসলে চলে এসেছি মহেশখালীর ঠিক এই ব্রিজটির গোড়ায় একটি রেস্টুরেন্ট আছে, তো ফয়সালস ডাইন একটি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্টটি দেখতে সুন্দর, এখানে সুন্দর ছবি তোলার ব্যবস্থা রয়েছে, লেখা আছে মহেশখালী। তো এখানে আমরা সবাই আসছি, এখন এখান থেকে আমরা একটা প্যাকেজ তৈরি করবো মহেশখালী ঘোরার জন্য। সেই প্যাকেজে একটি হয়তো বা আমাদের একটি ইজি বাইক ভাড়া করতে হবে, সেই ভাড়া করে আমরা মহেশখালী যে স্পটগুলো রয়েছে সেটি ঘুরবো এখান থেকে। তো এখানে একটি দোলনাতে বসে রয়েছি, খুব ভালো লাগছে, সবাই এখানে রেস্ট করছে দুপুরবেলায়। সো আমরা এখন চলে এসেছি মহেশখালীর লবণ ক্ষেত, এগুলো এখানে লবণের চাষ করা হয়, এবং সেই পাশেই রয়েছে ঝাউবন, অনেক বড় ঝাউবনটি, অনেক বড়। মহেশখালীর বিখ্যাত লবণের খের দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ সাদা বরফের চাদর বিছিয়ে রেখেছে। প্রচুর লবণের খের এখানে, এই পাশেও রয়েছে, ঠিক আমার এই পাশেও রয়েছে লবণের খের, আর এইখানেই সেই লবণ খের থেকে তোলা হয়েছে এবং এখানে রাখা হয়েছে। এগুলোই পরবর্তীতে মেশিনের মাধ্যমে কৃত্রিমভাবে সুন্দর লবণ তৈরি করা হয়, যেগুলো আমরা প্যাকেটজাত বাজারজাত পেয়ে থাকি, সেখান থেকেই সেই লবণ উৎপাদন হয়ে থাকে। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম আর চমৎকার কিছু ড্রোন শট নিয়েছিলাম। লবণের মাঠের মুগ্ধতা শেষে আমরা চলে এলাম মহেশখালীর আদিনাথ মন্দিরের ঠিক পাশেই অন্যতম চমৎকার সুন্দর একটি শুটিং ব্রিজে। এখানে এখন ভাটা চলছে তাই পানি নাই, কিন্তু ভাটা জোয়ারের সময় এখানে কিন্তু পানি হয়ে যায়, ঠিক এই সিঁড়ির অর্ধেক পরিমাণ পানি উঠে যায়, তখন এই গাছগুলো পানিতে ডুবে যায়। এটি হলো সেই আদিনাথ মন্দির থেকে কিছুটা শুটিং ব্রিজ দিয়ে সামনে আসার পরে এই স্পটটি, এটি সেই মহেশখালীর সুন্দর একটি স্পট যেটার নাম শুটিং ব্রিজ। আর নিচেই সেই সুন্দরবনের কিছু ঐতিহ্য গাছপালা এখানে পাওয়া যায়, যেটার মধ্যে রয়েছে সুন্দরী, কেওড়া, গোলপাতা, এই ধরনের গাছগাছালি নিয়েই এই শুটিং ব্রিজটি। শুটিং ব্রিজের নিচেই ঠিক এই জায়গাটিতে এই ধরনের গাছগুলো রয়েছে।
তো আমরা সবাই এখানে নেমেছি, খুব মজা করছি, ছবি তুলছে সবাই, ছবি তোলার ব্যস্ত। ব্রিজের চারপাশটা একদম সবুজ গাছপালায় ঘেরা, আর জায়গাটার ভাবটাই ভীষণ শান্ত ও সিনেমেটিক। এইরকম সুন্দর একটা স্পট পেয়ে আমরা কি আর চুপ থাকি? শুরু হয়ে গেল আমাদের আনলিমিটেড ছবি তোলা আর ভিডিও করার পালা। চারদিকের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ক্যামেরার ফ্রেমগুলোকে যেন আরও জীবন্ত করে তুলছে। সব মিলিয়ে মহেশখালী দ্বীপের এই অংশটুকু আমাদের ট্যুরকে একটা কমপ্লিট ট্রাভেল ভাইবা দিয়েছে। ট্যুরের একদম শেষে ভেবেছিলাম দারুণ একটা কাজ করব, ক্যামেরার সামনে দাঁড় করিয়ে সব বন্ধুদের ইমোশনাল ইন্টারভিউ নিব। কিন্তু বাসায় এসে এডিটিংয়ে বসে আমার তো মাথায় হাত, আমি মাইক্রোফোনটাই অন করতে ভুলে গেছি। এতগুলো সুন্দর কথা সব একেবারে সাইলেন্ট মুভি হয়ে গেল। সাউন্ড তো রেকর্ড হয়নি, কিন্তু বন্ধুদের এই উচ্ছ্বাসিত মুখ আর এক্সপ্রেশনগুলো আমি কোনোভাবেই বাদ দিতে পারলাম না। চলুন বোবা সিনেমার মতো ওদের এই হাসি মুখ দেখেই বুঝে নেই আমাদের এই 3 দিনের পাগলামিটা আসলে কতটা স্পেশাল ছিল। এবং এদিকে পাহাড়ের নিচেও একটি মন্দির রয়েছে, ঠিক ওই পাশে আদিনাথ মন্দির, ঠিক ওই পাশে। তো আমরা ওই মন্দিরে যাইনি, কিন্তু এর পাশ দিয়ে এই পাহাড়ের উপরে এসেছি, এবং এই পাহাড় থেকে পুরা মহেশখালীর যে শুটিং ব্রিজ রয়েছে সেটি দেখা যায়, এবং যে সুন্দরী কেওড়া যে গাছগুলো রয়েছে গোলপাতার সেই বাগানটিও দেখা যাচ্ছে এখান থেকেই। আর এই নিচে হলো সব পানের ক্ষেত, এগুলো সবই পানের বরজ। আর এটিও একটি টেম্পেল, এটি আরেকটি টেম্পেল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার সেই পুরনো বন্ধুদের সাথে শেয়ার করুন, যাদের সাথে আপনিও এমন একটি ট্রিপে হারিয়ে যেতে চান। আমাদের ট্রাভেল ফ্যামিলিতে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।